আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আজকে রবিবার, এখন বাজে সকাল 10টা 13 বাজে। আমি ভিডিওটা স্টার্ট করেছি। করা মোছা যা কাজ থাকে এভরিথিং সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আর মানে স্নান করিনি, কিন্তু কিন্তু নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। টি শার্ট পরেছিলাম তো ওটা চেঞ্জ করে নিয়েছি যেহেতু কাজকর্ম করেছি। তো আর সকালের খাবার খাওয়াও হয়ে গেছে। খেয়েছি কি বলো তো, আমন্ড, মুড়ি, ছোলা। প্রথমে ছোলা মুড়ি আর আমন্ডটা খেয়েছিলাম, তারপর ডিম সেদ্ধ খেয়েছি, আর একটু পরে একটা কি দুটো আপেল খাবো। সকালে এই খাবার। আর দুপুরবেলা রান্না করব আজকে চিংড়ি মাছ রান্না করব। হাজব্যান্ড অনেক সকালে বাজারে গেছিলো, গিয়ে ও চিংড়ি নিয়ে এসছে বড় বড়, তো চিংড়ি মাছের ঝাল বানাবো। আর কি করি দেখি, ফুলকপি দিয়ে মাছের ঝোল করতে পারি। আর কালকের চিকেনটা তো এখনও আছে অনেকটা। মাম্মা খেলে খাবে, ও খেলে খাবে। হ্যাঁ তুমি খাবে আমি জানি। তো আর চুলগুলো দেখো, কালকে শ্যাম্পু করেছিলাম। আমার চুলটা না কালারটা খুব সুন্দর। এই কালারটা আমি সবসময়ই করি, মানে আমার ভালো লাগে। সুন্দর কিনা জানি না, বাট আমার মুখের সাথে এটা খুব সুন্দর যায়। ওই জন্য আমি এই কালারটা করি আর কি। জেলি একটা ডিম ভাজা বানিয়েছি। এবারে এটা না, এটা ডিম ভাজা জেলি ফিশ। এটা একটা মা আমি চিকেন খাবো কিন্তু। ও জেলি ফিশ বানাচ্ছে, বানাক। চলো আমরা যাই, গিয়ে রান্না বান্না শুরু করে দিই। চিংড়ি মাছের ঝাল বানাবো, আর ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবো, কারণ কালকের চিকেন খেয়ে খাওয়াটা প্রচণ্ড রিচ হয়ে গেছে। আর হাজব্যান্ড বাজার করে দিয়ে ও কোথাও গেছে একটা। দাঁড়াও মেন গেটটা বন্ধ করি। তো চলো, বন্ধ করা হয়ে গেছে, রান্নাঘরে যাই। এই যে আমি রান্নাঘরে চলেও এসেছি, আর আমার চিংড়ি কাটা অলমোস্ট ডান। চিংড়ি মাছের পেছনে যে নোংরাটা থাকে আর মাথার কাছে যেটা থাকে তোমরা তো সবাই জানো, সেটা ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। আর দেখো কত খোসা বেরিয়েছে চিংড়ি মাছ থেকে। হয় না বেশ, বড় না, অনেক বড় না, মাঝারি সাইজের। এই চিংড়িটা খেতে আমার বেশ ভালো লাগে। আর এই যে দুটো ফ্রেশ ফ্রেশ ফুলকপি, কারণ আগের দিন ফুলকপি নেয়নি, তো ওই জন্য সকাল সকাল চলে গেছিলো। মেয়ে তো খুব ভালোবাসে ফুলকপি খেতে, আর চিংড়ি মাছ হলে তো আর কথা নেই। তো ওর জন্য বেসিক্যালি চিংড়ি নিয়ে এসছে। আর চিকেন তো হাফ আছে। আর এই যে দেখো ভাতটাও আমি মানে ফুটে উঠেছে প্রায়। তো চলো, আমি এই যে ফুলকপি দিয়ে, কাতলা মাছ ছিল ফ্রিজে, 2 পিস মাছ দিয়ে আমি কাতলা মাছের ঝোল বানাবো। এই যে আমার কাটাও হয়ে গেছে ফুলকপি। আর এই যে দেখো আমি চিংড়িটাকে মানে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। হয় না যে যদি কোনো নোংরা থাকে, মানে আমি এরকমভাবে মানে গরম জলের মধ্যে দিয়ে এটা তুলে নিয়ে তারপর এটাকে ভাজবো, তাহলে মনে হয় যে ফ্রেশ ফ্রেশ। এর যে মানে একটা আষ্টে গন্ধ থাকে না, সেটা অনেকটা চলে যায়, মানে আমার এটা মনে হয়। তো আমি এরকমভাবেই করি বেশিরভাগ সময়, কেমন। তো চলো, আমি চিংড়ি মাছের ঝাল বানাবো। এই যে দেখো চিংড়ি মাছের ঝাল আমি অলরেডি বসিয়েও দিয়েছি। এর মধ্যে আদা রসুন, সরি আদা না, টমেটো, কাঁচা লঙ্কা, আর কালো জিরে। টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ আছে। হ্যাঁ, রসুন আর আদাটা নেই। আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। তো চলো আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে কষিয়ে তারপরে গিয়ে একদম মশলাগুলো মিশে যাবে। দেন তারপরে আমি একটু সামান্য জল দেব, দিয়ে লাস্টে কাঁচা লঙ্কা আর সরি আর একটা জিনিস বলা হলো না, সর্ষে পোস্ত আমি দিয়েছি কিন্তু। হ্যাঁ, এই মশলাটা ভালো করে কষে যাবে, দেন একটু পরে গিয়ে দেবো, বাট সেটার ফুটেজ নেওয়া হয়নি। আর এই যে দেখো আমি যে বললাম না পুঁইশাকের ফুলটা চচ্চড়ি বানাবো, এই যে দেখো ছোট চিংড়ি মাছ দিয়ে, শিম, আলু, বেগুন দিয়ে এই যে এই চচ্চড়িটাও বানিয়েছি। মানে ভাবো, এতগুলো রান্না আমি অল্প একটু একটু করে ফুটেজ নিয়েছি, যতটুকুনি ক্লিপ নিয়েছি সেইটুকুনি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো আমার চিংড়ি মাছের ঝাল পুরো কমপ্লিট হয়ে গেছে। পোস্ত বাটা, সর্ষে বাটা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এই মশলাই আছে কিন্তু এর মধ্যে। আর নামানোর সময় এই যে কাঁচা লঙ্কা, একটু কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা দিয়ে নামিয়েছি। তো দেখো দেখে প্রচণ্ড লোভনীয় মনে হচ্ছে না, আর খেতেও না
খুব সুন্দর হয়েছিল। মানে আমি দুপুরে তো শুধু এই চিংড়ি মাছটা দিয়ে খেয়েছি, আর অল্প চিকেন ছিল আগের দিনের, সেটা দিয়ে ঈশা খেয়েছে আর ঈশার বাপি খেয়েছে চিকেনটা দিয়ে। মানে ওরা তো চিকেন খেতে প্রচণ্ড ভালোবাসে। আর এই যে দেখো মাছের ঝোলটার আর কোনো ফুটেজ নেওয়া হয়নি, বাট নামিয়ে দেখাচ্ছি। 2 পিস মাছ দিয়েছি, দিয়ে কাতলা মাছের এই যে ঝোল করেছি জিরে দিয়ে, একদম হালকা পাতলা। ওর বাপি খেতে চেয়েছে, ঈশার বাপি এর জন্য এটা করেছি, বেসিক্যালি ও খাবে তাই। হাই, তোমাদের সাথে সেই সকালে মেবি কথা হয়েছিল, তারপরে থেকে প্রচুর কাজ করেছি। রান্না করাটা সব থেকে বড় কাজ, আর চিংড়ি মাছ ছাড়ানো সেটা যে কী চাপের ভাবতে পারবে না। কতক্ষণ লাগে জানো চিংড়ি মাছ ছাড়াতে? আমার কমসে কম আধা ঘন্টার বেশি, 40-45 মিনিট তো লাগবে। তো আমি চিংড়ি মাছ ছাড়িয়ে পরিষ্কার করে চিংড়ি মাছের ঝাল বানিয়েছি, ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়েছি, আর কালকে যে পুঁই শাকের ফুল নিয়ে এসেছিলাম, পুঁই শাকের ফুল দিয়ে বেগুন, শিম আর ছোটো চিংড়ি মাছ দিয়ে একটা সবজি বানিয়েছি। তো ওটা খেতে আমার ভীষণ ভালো লাগে। মৌমাছি একটা উঠছে, মৌমাছি না কি বলে লাল লাল মতো, যেটা আমি ভয় পাই প্রচণ্ড দেখে ওটা। মানে কামড়ালে না, কামড় দিলে পুরো, আমার দেয়নি অবশ্য কোনোদিন, কিন্তু ভয় করে প্রচুর। আর একজন স্নান করে এসে দেখো কি খাচ্ছে। কি খাচ্ছ তুমি? আঙুর। আঙুর? আচ্ছা, ও আঙুর খাচ্ছে, বসো। তো আঙুর খাচ্ছে, আর আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, খাবো। এই জাস্ট এলাম স্নান করে, পুজো দিয়ে স্নান করে এসে বসলাম, ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই, দেন তারপর খাবো। আর হাজব্যান্ড গেছে স্নান করতে। এই হলো শেষ আঙুরটা, খেয়ে আচ্ছা, নিলাম। তোমাকে বলেছে কেউ দেখাতে? আচ্ছা, ও স্নান করে এসে ভাত না খেয়ে আঙুর খাচ্ছে, ঠিক আছে। আর ও মাছ খাবে না, চিংড়ি মাছ খাবে আর চিকেন খাবে। ও কালকের চিকেনটা আছে, চিকেনটা আমি গরম করেছি বাটিতে, অল্প বের করেছি, অনেকটাই চিকেন ছিল জানো তো, কালকে তো আমরা খাইনি অতটা, আর অনেকটা ছিল। 1 বাটি মতো বের করেছি ঈশার জন্য, মানে ওই যে ছোটো ছোটো স্টিলের বাটিগুলো হয় না, 1 বাটি গরম করেছি, ওটা ও খাবে। আর বাদবাকিটা ফ্রিজে রেখে দিয়েছি, ও যে কোনো দিন খেয়ে নেবে। আর কারণ আমি তো খাই না, আমি বাসি জিনিস একদমই খাই না। তো চলো ফ্রেন্ডস, আমি খাওয়া দাওয়া করে নিই আমরা, তারপরে তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে দেখা হবে, কেমন? চলো, টাটা। তো ফ্রেন্ডস দেখো, আমার দুপুরের খাবার আমি চিংড়ি মাছের ঝাল নিয়েছি, তোমাদেরকে বললাম না আমি শুধুমাত্র চিংড়ি মাছের ঝাল দিয়ে খাবো, কারণ এটা প্রচণ্ড টেস্টি লেগেছে। মানে আমি যখন একটু হয় না টেস্ট করেছিলাম, তখন আমার ভীষণ ভালো লেগেছে, তো আমি এটা দিয়েই খেয়েছি। তো আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো বিকালে মাম্মা বলছে মা আমার জন্য পাটিসাপটা বানাও। তো ওর জন্য বানানোর জন্য আমি এই যে এর মধ্যে কি দিয়েছি বলো তো, চালের গুঁড়ো আর বেসন বলছি, চালের গুঁড়ো, ময়দা আর অল্প একটু সুজি। হ্যাঁ, 3 রকম জিনিস দিয়েছি অল্প অল্প। আর জলটা দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে, দেন তারপরে তোমরা তো সবাই জানো। আর এই যে আমি ফ্রাইং প্যানটা এখানে গরম হতে দিয়েছি, আর ওই যে ওইদিকে দেখো এখানে আমার পুরটা বানানো কমপ্লিট হয়ে গেছে। ফ্রিজের মধ্যে না, বাইরে গুড় ছিল, সেই লক্ষ্মী পুজোর সময় নিয়ে আসা হয়েছিল। তো সেটা দিয়ে আমি নারকোল দিয়ে পুরটা বানিয়ে নিয়েছি। আর এই যে দেখো পাটিসাপটার জন্য আমি যেরকমভাবে বানাই আর কি, লম্বা করে দিয়েছি, কিন্তু শেষমেশ ভালো ওঠেনি। এই যে দেখো। তো ফ্রেন্ডস, সন্ধে হয়ে গেছে, আর আমি না সন্ধেবেলা চিকেন বানাতে বসে গেছি। আগের দিনের চিকেনটা তো দুপুরবেলা খাওয়া শেষ হয়ে গেছে, আর হাজব্যান্ডের যেহেতু ছুটি আছে, তো ও বলছে আবার বাকি যে চিকেনটা রেখে দিয়েছিলাম, তোমরা দেখেছো আগের দিনের ভিডিওতে, তো সেই চিকেনটা আমি বানাতে বসে গেছি। দেখো বেশি না, বেশিরভাগটা সেদিন দুপুরে করেছিলাম, মানে আগের দিন দুপুরে করেছিলাম, আর হাফটা ছিল যেটা ও গরম গরম খাবে বললো, ওই জন্য আমি করতে লেগে গেছি। আর ও চেয়ারে বসেছিল, বুঝলে তো। আর বসে বসে ওর ট্রেনিং চলছিল না, ওই জন্য মানে আমি ভয়েস ওভার দিচ্ছি, না হলে আমি অরিজিনাল আমি তোমাদের সাথে কথা বলছিলাম সেটা দিতে পারতাম, বাট বাইরের আওয়াজ। এই যে দেখো কষতে কষতে
কষাও তো কমপ্লিট হয়ে গেল আর আমি ঝোল দিয়ে দিয়েছি। আর আগের দিনের চিকেনটা তো একদম শুকনো শুকনো কষা কষা বানিয়েছিলাম, আর আজকের এটা না একদম পুরো ঝোল ঝোল বানিয়েছি। খুব সুন্দর লেগেছে জানো তো রাত্রে খেতে। আর দেখো আমি এই যে ফুটছে আর আমি দাঁড়িয়ে আছি কখন চিকেনটা রান্না হবে আর আমি গিয়ে একটু বসতে পারবো, মানে আমার কোমর প্রচণ্ড ব্যথা করছে। তো চলো এরকমভাবে আজকে সারাদিনটা আমার কেটে গেল সকাল থেকে সন্ধে পর্যন্ত। দুপুরবেলা ঘুমাইনি জানো তো, খাওয়া দাওয়ার পরে ওই যে পাটিসাপটা বানানোর চক্করে। তো চলো তোমাদের শেষমেশ দেখাই চিকেনটা কেমন হলো। এই যে দেখো চিকেনটা আমি নামিয়ে নিয়েছি, তো দেখো তো কেমন হয়েছে দেখতে, ঝোল ঝোল রেখেছি কারণ হাজব্যান্ড বলেছে একটু ঝোল ঝোল করো, আগের দিন বেশি শুকনো হয়ে গেছিলো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছি। টাটা, কালকে দেখা হবে কেমন। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।